আজকের এই লেকচারে আমরা কথা বলবো পিপ এবং পিপিটিস নিয়ে। কারণ ফরেক্স মার্কেটে আপনারা অনেকেই শুনে থাকবেন যে অনেকেই বলে থাকেন যে আজকে আমার 100 পিপস আমি প্রফিট করেছি বা 200 পিপস আমি প্রফিট করেছি, এত পিপস আমি আজকে গেইন করেছি বা এত পিপস আমি প্রফিট করেছি। এখন এই পিপ বা পিপস এই হিসেবটা কিভাবে করা হয় এই বিষয়টা অনেকেই এই মার্কেটে ক্লিয়ার না, কারণ এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো ব্যাপারটা হচ্ছে যারা নতুন ট্রেডার্স আছেন বা অনেক পুরনো ট্রেডার্স তারাও কিন্তু এই বিষয়টা অনেকেই ভালোভাবে জানেন না। দেখা গেছে ফরেক্সে ট্রেড করতেছেন বা প্রফিট করছেন, বাট পিপস এবং পিপিটিস কি এই বিষয়টা অনেকেই জানেন না। সো আজকের এই লেকচারে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। চলুন আমরা দেখি পিপস এবং পিপিটিস এই বিষয়গুলো বোঝার পূর্বে আমরা যেই জানি সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু 100 পয়সা হচ্ছে সমান 1 টাকা। তো যদিও পয়সার হিসাব আমরা কোনো কিছু কেনাকাটার সময় করি না, বাট আমরা কিন্তু যখন আমরা সেলফোন ব্যবহার করি সেলফোনে কিন্তু পয়সার হিসাবটাই আমাদের সবচেয়ে বেশি, কারণ প্রতি মিনিট পয়সা হিসাবে কাউন্ট করা হয়। তো ফরেক্স মার্কেটও কিন্তু ব্যাপারটা এরকম, যেমন আমাদের দেশে যেরকম 100 পয়সায় 1 টাকা বা ডলারে যদি আমি বলি যে 100 সেন্ট সমান $1, ঠিক সেম 10 পিপিটি বা 10 পিপিটিস সমান 1 পিপ। এটাকে আমরা এইভাবে বলতে পারি 100 পিপিটিস সমান 10 পিপস। দ্যাট মিন্স 10 পিপিটি বা 10 পিপিটিসের মাধ্যমে 1 পিপ হয়। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স কি 10 পিপিটিসে সমান 1 পিপ। এখন পিপ বা পিপস দুটো একই জিনিস, লাইক দ্যাট 1 পিপ। আর যদি আমরা এটাকে বহু বচন বলি তাহলে পিপস বলতে হয় ইংলিশে। সো এটাকে 1 পিপ যদি আর অধিক হয় তাহলে আমরা পিপস বলতে পারি, যেমন 10 পিপস, 50 পিপস, 100 পিপস, লাইক দ্যাট। ঠিক সেম পিপিটিসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, আমরা যখন একের অধিক বহু বচনে বলবো তখন আমরা এটাকে পিপিটিস বলতে পারি। যেমন 100 পিপিটিস, আমরা বহু বচনে 100 পিপিটিস বা 10 পিপস এভাবে বলতে পারি। এটা হচ্ছে একটা চার্ট। সো আপনি যখন মোবাইল ফোনে MT4 ইনস্টল করবেন, সেটা হোক অ্যান্ড্রয়েড, সেটা হোক আইফোন বা সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক, তো এইখানে কিন্তু আপনি একটা চার্ট দেখতে পাবেন যেখানে প্রতিনিয়ত এই বিষয়গুলো আপনার হচ্ছে চেঞ্জ হতে থাকে। তো এইখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবগুলো হচ্ছে দশমিকের পর হচ্ছে 5 সংখ্যা, 5 ডিজিট। যদি আপনি ক্যালকুলেট করেন সবগুলো 5 ডিজিট, তবে মাঝে মাঝে আমরা এই যে 3 ডিজিটও আমরা দেখতে পাই, তারপর হচ্ছে আমরা 2 ডিজিটও কিন্তু আমরা দেখতে পাই। সো এইখানে অনেক কনফিউশনে পড়ে যায় অনেকেই, যারা নতুন যারা আছি বা অনেক পুরনো ট্রেডার্স তারাও কিন্তু কনফিউশনে। আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি দশমিকের পর 5 ডিজিট, 3 ডিজিট, 2 ডিজিট। সো এইভাবে এখন হচ্ছে অনেক প্রফেশনাল ট্রেডাররাও কিন্তু এই বিষয়টা অনেক সময় বোঝার সময় তাদের একটা হিবিজিবি লেগে যায় আপনার। তো আজকে আমরা এটা ভালোভাবে দেখি। তো আজকে আমরা 2 ডিজিট, 3 ডিজিট, 5 ডিজিট সবগুলো আমরা কিভাবে পিপ এবং পিপিটিস বের করতে হয় দেখব। আমরা এই চারটাকে একটু মনোযোগ সহকারে দেখি। যেমন ধরুন ইউরো ইউএসডি পেয়ার সমান এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.13215, দশমিকের পরে হচ্ছে এটার 5টা ডিজিট যদি আমরা দেখতে পাই, এখানে দশমিকের পরে 5 ডিজিট। তো এইখানে পিপ এবং পিপিটিস কোনটা? আপনাকে একটা কথা বলে রাখি, দশমিকের পরের 4 সংখ্যা পর্যন্ত হচ্ছে পিপ বা পিপস গণনার অপশন, এবং 4 ডিজিটের পরে যে ডিজিটগুলো আমরা পাবো সেগুলো আমরাকে পিপিটিস হিসাবে কাউন্ট করব। লাইক দ্যাট এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে 4 ডিজিট পর্যন্ত, দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত হচ্ছে পিপস, আর পরেটা হচ্ছে পিপিটিস। আমরা যেটা জানি 10 পিপিটি বা পিপিটিসের মাধ্যমে 1 পিপ হয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 5, যখন এখানে 9, 10 হবে তখন অটোমেটিক্যালি এখানে 1 যোগ হয়ে যাবে। সো আমরা যদি আপাতত এই জায়গাটাকে ভুলে যাই, এই যে 5 ডিজিট এটাকে আমরা কাউন্ট না করে যদি আমরা 4 ডিজিট ধরি তাহলে কিন্তু এখান থেকে শুরু 1 2 3 1, এগুলো হচ্ছে সব পিপস। দ্যাট মিন্স এখানে হচ্ছে যদি আমরা এই প্রথমে 2 সংখ্যাকে কাউন্ট করি, এখানে হচ্ছে 21 পিপ বা পিপস। তারপর হচ্ছে যদি আমরা 3 কাউন্ট করি তার মানে হচ্ছে 321 পিপস, তার মানে হচ্ছে 1321 পিপস। এরপর হচ্ছে যদি আমরা এটাকে কাউন্ট করি তাহলে এখানে হবে 11321 পিপস। আর যদি আপনাকে এটা পিপিটিসে কাউন্ট করি আমরা তাহলে যেটা হবে যে 1,13,200
15 পিপিটিস। এই 1,13,215 পিপিটিসকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, কারণ আমরা জানি 10 পিপিটিস সমান 1 পিপ, তার মানে এখানে চলে আসবে 11,321 পিপ। তো আমরা সবসময় পিপিটিস কথাটাকে না বলে ফরেক্সের ভাষায় আমরা সবসময় পিপ বলবো, যে আমি আজকে এত পিপ বা এত পিপস আমি গেইন করেছি, বা এত পিপস আমি প্রফিট করেছি, বা এত পিপস আমি লস করেছি। তো আমরা যদি পিপস বলতে চাই তাহলে যেটা বলতে হবে, দশমিকের পরের 4 সংখ্যা পর্যন্ত আমরা পিপ কাউন্ট করব, 5 ডিজিট থেকে আমরা পিপিটিস কাউন্ট করব। এখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, ইউএসডি জেপিওয়াই, যেখানে হচ্ছে দশমিকের পরে হচ্ছে 3 ডিজিট, এক্সএইউ ইউএসডি যেমন গোল্ড ইউএসডি পেয়ারে দশমিকের পর 86 দেখতে পাচ্ছি। এখন এইখানে আমরা কিভাবে পিপ এবং পিপিটিস কাউন্ট করব? তো এইখানে আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে যে এই চার্টে আমরা দশমিকের যে লাস্ট সংখ্যাটা থাকবে সেটাকে আমরা পিপিটিস কাউন্ট করব বা পিপিটি কাউন্ট করব। দ্যাট মিনস এখানে হচ্ছে 5 ডিজিট আছে, তার মানে 5 নাম্বার যে ডিজিটটা, যেমন এখানে 9, এটাকে আমরা পিপিটিস কাউন্ট করব। এর পরের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পিপস কাউন্ট করব, দ্যাট মিনস 4 ডিজিট। এখন ধরুন এখানে হচ্ছে 3 ডিজিট আছে, এখন এখানে আমরা এই লাস্টের যে ডিজিটটা আছে 2, এটাকে আমরা পিপিটিস কাউন্ট করব। এই 70, এই দুটোকে আমরা পিপ কাউন্ট করব। তার মানে এখানে একটা সূত্র দাঁড়ায়, প্রত্যেকটা কারেন্সির এক্সচেঞ্জ রেটের লাস্ট যে ডিজিটটা থাকবে সেটাকে আমরা পিপিটিস কাউন্ট করব। এর পরের যে ডিজিটগুলো থাকবে সেগুলোকে আমরা পিপ কাউন্ট করব। দ্যাট মিনস যদি আপনার 5 ডিজিট হয় তাহলে আমরা 4 নাম্বার ডিজিট হচ্ছে পিপ, দশমিকের পর যদি 3 ডিজিট হয় তার মানে 2 হচ্ছে পিপিটিস, 70 হচ্ছে পিপ। মানে লাস্টের একটা সংখ্যা আমরা পিপিটিস কাউন্ট করব, লাস্টের সংখ্যাটা। এর আগের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা পিপ কাউন্ট করব। চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন ধরুন প্রথমে আমরা দেখব ইউরো ইউএসডি পেয়ার 1.10812, তার মানে এই 2 হচ্ছে 1 পিপিটি। যদি আমরা এইটা আরেকটা সংখ্যা নেই 12, দ্যাট মিনস এখানে 12 পিপিটিস বা পিপিটি। তো আমরা যেটা জানি যে 10 পিপিটি বা পিপিটিসের মাধ্যমে 1 পিপ হয়। তো এখানে যদি আমরা এই সংখ্যাটাকে একদম বাদ দিয়ে দিই, 2টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে 4টা ডিজিট থাকছে, সেটা হচ্ছে সম্পূর্ণ পিপ বা পিপস কাউন্ট হবে। তো এখানে কিন্তু আমরা এই সংখ্যাটাকে বাদ দিয়েছি, যেমন 2টাকে বাদ দিয়েছি, এখানে হচ্ছে 1 পিপ, তার মানে এখানে হচ্ছে 1081 পিপ বা পিপস। লাইক দ্যাট ইউএসডি জেপিওয়াই পেয়ারও কিন্তু এখানে 1 পিপ এবং হচ্ছে টোটালি 43 পিপ, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা সংখ্যা বেশি ছিল যেটাকে আমরা বাদ দিয়েছি। ইউএসডি জেপিওয়াই 432 পিপিটিস, আমরা যদি একটা সংখ্যাকে বাদ দিই তাহলে কিন্তু 43 পিপ। দ্যাট মিনস প্রতি 10 পিপিটিসে 1 পিপ, দ্যাট মিনস 432 পিপিটিসে আমাদের 43 পিপস আসে। তারপর আমরা দেখব যে 2 ডিজিটের যে ব্যাপারটা, 2 ডিজিটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পিপিটি, এর পরের যে আগের সংখ্যাটা সেটা হচ্ছে পিপ। তো এভাবে আমরা যেটা দেখব যে যতগুলো জেপিওয়াই পেয়ার আছে সবগুলো কিন্তু আপনার 3 ডিজিটের, এবং এখানে এক্সএইউ গোল্ড এবং সিলভার যে পেয়ার আছে সেগুলো হচ্ছে আপনার 2 ডিজিটের পেয়ার, আর বাকিগুলো কিন্তু যেমন মেজর কারেন্সি এবং হচ্ছে ক্রস কারেন্সি যেগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই হচ্ছে 5 ডিজিটের। আপনাকে শুধু মনে রাখতে হবে যে জেপিওয়াই যে পেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে 3 ডিজিটের হবে, আর লাস্টের যেই ডিজিটটা থাকবে সেটা আমরা পিপিটিস, আর পরের ডিজিটগুলো হচ্ছে পিপ। তো আমরা চাইলে এখানে প্রথম ডিজিটটাকে আমরা বাদ দিয়ে যদি কাউন্ট করি, ইজিলি আমরা সবগুলো পিপ কাউন্ট করতে পারি। তো চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে আজকে দেখি যে এটা হচ্ছে একটা ইউরো ইউএসডি একটা চার্ট। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ঠিক এই জায়গাটাতে আমরা মার্কেটে বাই মানে ওপেন করেছি 1.152 এবং মার্কেট ক্লোজ করেছি 1.15677। তো এইখানে আমরা পিপ বা পিপিটিস ক্যালকুলেশন করব যে কিভাবে এটাকে আমরা বের করতে পারি। তো ইউরো ইউএসডি পেয়ার যেখানে আমরা 1.15200 আমরা বাই করেছিলাম, তারপর হচ্ছে ইউরো ইউএসডি পেয়ারে যেটা আমরা সেল করব 1.16677, যেটা আমরা আগের স্লাইডটাতে দেখেছিলাম যে এইখানে আমরা বাই এবং এখানে আমরা এখানে হচ্ছে ওপেন এবং এখানে হচ্ছে ক্লোজ। এখন আমরা সবচেয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস করব। যদি আমরা এইভাবে করি
যে 1.16677 মাইনাস 1.15200 ইকুয়াল টু 0.01477, এটা হচ্ছে পিপেটি বা পিপিটিস। বিকজ আমরা 5 সংখ্যা সহ কাউন্ট করেছি, ক্যালকুলেশন করেছি, তার মানে দাঁড়ায় 0.01477 পিপিটিস। এখন পরের সংখ্যাটাকে যদি আমরা বাদ দেই, তার মানে 147 পিপস চলে আসে। ব্যাপারটা খুবই ইজি ব্যাপার। তো আপনারা যদি 3 সংখ্যাটা কাউন্ট করেন, তাহলে 3 নাম্বার সংখ্যাটাকে বাদ দিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে পিপস বের হয়ে যাবে। লাইক দ্যাট এটার মতো, যেমন 8 পিপস, 38 পিপস, 538 পিপস, 1538 পিপ বা পিপস। লাস্টের এই সংখ্যাটাকে আমরা, এই 2টাকে আমরা বাদ দিয়ে যদি কাউন্ট করি, তাহলে হচ্ছে 1538 পিপ বা পিপস। তার মানে যদি দশমিকের আগে চলে আসে, সেটাকে 10,000 কাউন্ট করতে হবে। আপনাকে এখানে আরেকটা বিষয় বলি, যদি আমরা দশমিকটাকে ভুলে যাই, তাহলে হচ্ছে 11,538 পিপস। তো এই ছিল পিপ এবং পিপিটিস। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।